হাই এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে। যারা আমার আগের দুটো টিউটোরিয়াল দেখেছো তারা দেখেছো আমরা ওই দুটো টিউটোরিয়ালে ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে কাজ করেছি, কিন্তু আমি ফিল কালার এবং স্ট্রোক কালার কিভাবে এই কালারগুলো কাজ করে সেটা নিয়ে এখনো তোমাদের কিছু বলিনি। তাই আমি ভাবলাম অন্য কোনো টিউটোরিয়ালে যাওয়ার আগে প্রথমে আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের কাজ করতে বেশ সুবিধা হবে। এখানে এই পেজে তোমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছ। প্রথমটা হচ্ছে ফিল কালার, দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক কালার এবং তৃতীয়টা হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক কালার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ফিল কালার এবং স্ট্রোক কালার এগুলো আসলে কি। সহজ করে যদি আমরা বলি, আমরা যখন কোনো শেপ নেই, এই শেপের ভিতরের যে কালার আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ফিল কালার, এবং বাইরের যে বর্ডার বা আউটলাইন কালার আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। ইলাস্ট্রেটরের ফিল কালার এবং স্ট্রোক কালার শো করে আমাদের এই টুল বক্সের এই প্যানেলে। দেখো এই শেপের আমাদের ফিল কালার হচ্ছে ব্লু কালার। এখন আমরা যখন এই কালারটাকে চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে অথবা সোয়াচ প্যানেলের যে কোনো কালার নিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া আমরা যে কালার চাচ্ছি সেটা যদি আমাদের সোয়াচ প্যানেলে না থাকে, সেক্ষেত্রে আমরা ফিল কালারের উপর যখন ডাবল ক্লিক করব তখন এরকম কালার পিকার নামে একটা ট্যাব ওপেন হবে। তখন এই ট্যাব থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার চুজ করতে পারবো এবং আমাদের ফিল কালারে সেটা সিলেক্ট হয়ে যাবে। আমি আমাদের অরেঞ্জ স্কোয়ারকে এখন পিঙ্ক কালার হিসেবে সিলেক্ট করে নিচ্ছি। সরি, আমার স্কোয়ার বক্সটা সিলেক্ট করা ছিল না, তাই আমার ফিল কালারটা আসেনি। আমি আবার নতুন করে আমার ফিল কালার নিয়ে নিচ্ছি। আমি এই ফিল কালারের উপর ডাবল ক্লিক করছি, তারপর কালার পিকার দিয়ে কালার চুজ করে নিচ্ছি। এবার ওকে ক্লিক করলে আমার ফিল কালার আমি পেয়ে যাব। সেম ভাবে আমাদের ফিল কালারের নিচের যে স্কোয়ার পোর্শনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। স্ট্রোক কালারও আমরা উপরের এই প্যানেল থেকে অথবা আমাদের সোয়াচ প্যানেল থেকে চেঞ্জ করতে পারবো। ধরো আমি আমার স্ট্রোক কালারটা রেড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে গিয়ে রেড কালার সিলেক্ট করে আমার স্ট্রোক চেঞ্জ করতে পারবো। যখন কোনো শেপে একই সাথে ফিল এবং স্ট্রোক কালার থাকে তখন দুটো কালারই আমাদের এই প্যানেলে শো করে। এখানে ব্লু হচ্ছে আমাদের ফিল কালার এবং পিঙ্ক হচ্ছে আমাদের স্ট্রোক কালার। আমরা যে কালার চেঞ্জ করতে চাই আমরা সেই কালারের উপর ক্লিক করলে আমরা আমাদের কালার চেঞ্জ করতে পারবো। ধরো আমি আমার ব্লু কালারটাকে গ্রিন করতে যাচ্ছি, এবার ওকে ক্লিক করব, আমার শেপের কালার গ্রিন হয়ে যাবে। এবার আমি যখন স্ট্রোক কালারে ক্লিক করব তখন আমার স্ট্রোক কালার উপরে চলে আসবে এবং আমি এখন যদি ক্লিক করি, ধরো আমি কি কালার নিব, ব্লু নিচ্ছি, আমি ব্লু কালার সিলেক্ট করি এখান থেকে, অথবা এখানে গিয়েও যদি আমি ব্লু কালার সিলেক্ট করি তাহলে আমার স্ট্রোকের কালার ব্লু হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। এখন স্ট্রোককে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় কিংবা ছোট করতে পারবো। দুভাবে বড় ছোট করা যাবে। আমি যদি এখান থেকে আমার যে পয়েন্ট মেজারমেন্টগুলো আছে সেগুলো সিলেক্ট করি তাহলে আমি আমার স্ট্রোক বড় কিংবা ছোট করতে পারবো। এছাড়াও আমি আমার স্ট্রোকের মেজারমেন্ট টাইপ করেও স্ট্রোকের সাইজ বড় কিংবা ছোট করতে পারবো। আমি আমার স্ট্রোক সাইজ 10 পয়েন্ট নিয়ে নিচ্ছি। এখন এই যে এই প্যানেলে আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে এক্স। আমরা যদি ফিল কালার থেকে স্ট্রোক কালার যেতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের এক্স প্রেস করে ফিল কালার কিংবা স্ট্রোক কালারে যেতে পারি। এছাড়াও এই যে এই অ্যারো আমরা দেখতে পাচ্ছি, এই অ্যারোতে ক্লিক করলেও আমরা আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার সোয়াপ করতে পারবো। যখন কোনো কালার সিলেক্ট করা থাকবে আমাদের ফিল কালারের নিচে এই বক্সে সেই কালার শো করবে। গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা গ্রেডিয়েন্ট নিতে পারবো। ধরো আমি নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। এবার আমি যদি এখান থেকে ফিল নিতে চাই সেটা আমি নিতে পারবো, এবং যখন আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করব তখন এই গ্রেডিয়েন্ট অপশন চেক হয়ে থাকবে। আমার যদি কোনো ফিল কালার না থাকে তখন এটা নান হয়ে থাকবে। যেমন আমার এই শেপের কোনো স্ট্রোক কালার নেই, সেই জন্য আমার এই স্ট্রোক প্যানেল নান হয়ে আছে। সেম ভাবে আমার এই ফিল কালারের স্ট্রোক অপশন নান হয়ে আছে
এবং স্ট্রোক যদি আমি সিলেক্ট করি আমার ফিল অপশন নান হয়ে আছে। এবার আমরা যদি আমাদের ডিফল্ট ফিল কালার অ্যান্ড স্ট্রোক অপশনে ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক এই অপশনে ক্লিক করলে আমরা ডিফল্ট অপশনে যেতে পারবো। এই ডিফল্ট অপশনের শর্টকাট হচ্ছে ডি। এবার অনেক সময় এমন হতে পারে আমাদের সোয়াচ প্যানেল আমাদের এই অপশনে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? তখন আমরা এই উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে সোয়াচ সিলেক্ট করব। সোয়াচ সিলেক্ট করলে আমাদের এই সোয়াচ অপশন চলে আসবে। তখন আমরা ড্র্যাগ করে এটাকে প্রপার্টিজ প্যানেলে ফেলে দিতে পারি। এই ছিল আমাদের আজকের ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে কথাবার্তা। তোমাদের যদি ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে কোনো প্রবলেম থাকে কিংবা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হবে আমাদের আগামী টিউটোরিয়ালে।